আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি তোমাদের পড়ি। আমার আম্মাদা আমারে সন্ধ্যাবেলা ঘুমাইতে দিল না। একটু ঘুমাইতাছিলাম, দৌড়াইয়া যায়া কানের কাছে ঝাঁকানাকা করতেছিল এই ঝাল চানাচুরটা দিয়া। আম্মা নাকি আজকে এটা দিয়া চানাচুর মাখা বানাইবো। একটা নতুন রেসিপি দেখছে ফোন থেকে, ফোন ঘাটাঘাটি কইরা এইটা নাকি বানাইবো। মানে কি যে কুমু, আবার দেখি কেমনে কইরা পেঁয়াজটারও ধুইরা কুচি কুচি করে কাইটা তার উপর আবার কাঁচা মরিচ দিল। আহারে, কেন যে আমার সামনে দইটা আনলো? আমার আবার আইসক্রিম, চকলেট, দই, তারপরে মিষ্টি জাতীয় খাবার প্রতি একটু বেশি উইকনেস। এগুলা দেখলে আমি না জিহ্বা দ্বারা সামলাতে পারি না। আমি খাইতাম পারি না, এদিকে আবার অরিও আপু আসছে, দেখো না। আমারে ঘুম থেকে উঠাইছে, পরে চলো রেসিপি বানাবো, আমরা খাবো। কই, আমাকে তো দেওয়ার খবরই নাই, শুধু একা একা নিজে খাবে। এটার মধ্যে তোমরা চাইলে আরো অনেক কিছু, টমেটো, তারপরে শসা, এগুলোও দিয়া মাখায় খাইতে পারো। দেখো আসছে খাইতে, এই যে আমাকে শুধু দেখাবে আর নিজে একা একা খাবে, মানে আমাকে একটুও দিবে না। শুধু শুধু কেন আমার ঘুমটা ভাঙাইলা? এই যে নিজে খাবে চানাচুর মাখার, আমারে দিবে এই যে দইয়ের খালি ডিব্বাটা। কেন ভাই? তাও একটু যেহেতু পাইছি, একটু চেকে দেখি। উফ, ভালোই তো মজা। বেশি দিবে না মহিলা, কারণ এই জাতীয় খাবার বেশি খাইলে নাকি আমাদের শরীরে সমস্যা হয়, এই জন্য। উফ, আমারে ঘুম থেকে ডাইকা উঠাইছো, আমাকে তো একটু খাইতে দিবা নাকি? তুমি যদি আমাকে খাইতে না দাও, বাকি সবাইকে ডাইকা নিয়ে আসবো আমি। ও বুঝছি, তুমি আমারে দিবা না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি বাকি সবাই ডাইকা নিয়ে আসতেছি, তোমার বিচারটা করবো আজকে।